জমিন থেকে, বাংলা থেকে মদিনায় চলে যাবে। ওরে ফজর পড়বে বাংলায়, যোহর পড়বে মদিনায়। এগুলো কেমনে হয়? তারফেরার গোষ্ঠী যারা প্রশ্ন করে এগুলো কেমনে হয়? সুলাইমান বিলকিসের ঘটনা পর, সেই বিলকিসের সিংহাসন চোখের পলকে কে এনেছিল? জিন বলছিল সভা শুরু বন্ধ হওয়ার আগে বিলকিসের সিংহাসন এনে দিব। বলে না, ইফরিত নামের জিন তোমার দ্বারা হবে না। মানুষ নামের এক আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, সুলাইমান আপনি যদি দোয়া করেন আমি তার আগে এনে দিব। বলে সময় কত? ও সুলাইমান নবী, কোরআনের কথা বিশ্বাস করবি না? বেঈমান বিশ্বাস করবি না? কতক্ষণ সময় লাগবে? সুলাইমান নবী কতক্ষণ সময়? বলে তুমি বলো কত সময় আনতে পারবা? বলে সুলাইমান নবী চোখটা বন্ধ করবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। এক পাগলের গোষ্ঠী যারা আজকে বুঝো না, আয়াত পড়ো। আল্লাহ যারা বিশ্বাস করো না, ইহুদির দালাল পড়ো। এখানে তো আর গোপন কিছু নাই, স্পষ্ট কোরআনের আয়াত। জিনে পারে নাই। মানুষ নামের এক ইলমওয়ালা দাঁড়ায় গেল, তরফুক চোখের পলক, স্পষ্ট কোরআনের শব্দ। আপনি চোখ বন্ধ করবেন, খুলবেন, বিলকিসের সিংহাসন সামনে হাজির। এইবার মেমোরি ঘুরাইয়া ফিকির কর, এটি কেমনে হয়, ওটি যেমনে হয়, এগুলো তেমনে হয়। কপাল পরা দালাল কোথাকার। আজকে গোটা দেশকে ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করতেছে। বলে রসুলের যুগে যা ছিল না তা মানি না, নবী যা করেন নাই তা করব না, নবী যা করেছেন তাই করব। নবীর যুগে মাযহাব ছিল না, মাযহাব মানব না। না বাবা, মাযহাব ছিল, 1000 বার বলবো মাযহাব ছিল। যদি বলো ছিল না, আমি বলবো মাযহাবের ব্যাখ্যা এখনো তুমি জানো না। এরপরও যদি 1 মিনিটের জন্য মেনে নেই, তাহলে আমার একটা প্রশ্নের জবাব এই জনতার কাছে রেখে যাই। ভুলে গেলে রেকর্ড করে রাখেন, তাদের থেকে জবাব জানাই, আমারে জানাইন। প্রশ্ন হলো, রসুলের যুগে যা ছিল না তা যদি মানা না যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান দুর্বল। রসুলের যুগে বর্তমানে 30 পারা ভলিউমের কোরআন এমন ছিল না। নবীর যুগে কোরআন ছিল হাড্ডিতে লেখা, চামড়ায় লেখা। রসুলের যুগে এই রকম সাজানো কোরআন ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন এভাবে সাজানো হলো। বলো তুমি রসুলের যুগে যদি তুমি যা ছিল না তা মানবা না, বর্তমানের সাজানো কোরআন মানো কেন? ওসমানের যুগের সাজানো কোরআন যদি মানতে পারো, ওমরের যুগের 20 রাকাত তারাবি মানতে তোর অ্যালার্জি কেন? চিকিৎসা কর, আল্লাহওয়ালার কাছে গিয়ে অন্তর ধোলাই করো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহর কসম, রসুলের যুগে যে কোরআন ছিল সেই কোরআনে নকতা ছিল না। বলো তুমি নকতা আছে হাজ্জাজ বিন ইউসুফের জমানায়। রসুলের যুগে যা ছিল না যদি তা মানবা না, তাহলে নকতা ছাড়া কোরআন পড়ো। তুমি পড়বা দূরের কথা, তোমার কবরের 14 পুরুষ দেখলেও তো পড়তে পারবে না। রসুলের যুগে যদি না থাকার কারণে মানবা না, তাহলে নকতা ছাড়া কোরআন পড়ো। নকতাওয়ালা কেন কোরআন পড়ো? নকতাওয়ালা কোরআন যদি মানতে পারো মুসলমান, তাহলে জুমার 2 বার আযান মানতে অসুবিধা কোথায়? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমরা বেদ্যুবে
মতো গালাগালি করবো না, গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। শালীন ভাষায় বলার চেষ্টা করি, এরপরেও জিহ্বার কোনো ব্রেক নাই, বের হয়ে গেলে অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। মায়েরা আমার, রসুলের যুগে যা ছিল না তা মানা যাবে না। আল্লাহর কসম, রসুলের যুগে আল্লাহর কসম বুখারী নামের কোন হাদিসের কিতাব ছিল না, রসুলের যুগে মুসলিম শরীফ নামে হাদিসের কিতাব ছিল না, নবীর যুগে তিরমিজি শরীফ নামে কোন হাদিসের কিতাব ছিল না, সিয়াসিত্তা নামে কোন হাদিসের কিতাব ছিল না। মানো কেন? নবীর উম্মত, নবী যা করেন নাই তা করবা না। আল্লাহর কসম, নবী দাড়ি কাটেন নাই, তুমি কেন কাটো? আল্লাহর কসম, নবী শার্ট প্যান্ট তাই পরে নাই, তুমি কেন পরো? আবার হিরো দাবি করো। আল্লাহর কসম, আমার নবী কোনদিন ইমামের পেছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ে নাই, তুমি কেন পড়ো? নবী কোনদিন ইমামের পিছনে নামাজ পড়ছে? কোন দিন? প্রশ্নের জবাব চাই সবার কাছে। ভাইরা আমার, নবী যা করেন নাই তা করব না। অনবীর উম্মত, নবী কোনদিন বেপরদায় চলেন নাই। তুমি ম্যাডাম গো সামনে নিয়া মজার মজার লেকচার দাও, কোন তরিকায়? কথা বলেন না কেন?